নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেছি একটা বেসনের নতুন একটি রেসিপি। দেখুন কেমন করে করি কড়ি বড়ি। দেখুন কড়ি বড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার বেসন 250 গ্রাম, নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার যেমন বড়া ভাজে সেইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। এটা সবটি মাখিয়ে নেবো আমি আগে। মাখিয়ে নিয়ে আমাকে করতে হবে বড়া তৈরি করার জন্য ব্যাটারটা। অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকি চটকি মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, যত বেসনটাকে ফাটাবেন তত বেসনটা ফুলবে, বেসনের বড়াটা। দেখুন কী করে মাখানো হচ্ছে, দেখুন। এবার বন্ধুরা আমি খাবার সোডা দিয়ে নিই। অনেকে খাবার সোডা দিয়ে করে ফোলানোর জন্য, আমরা এরকম করেই করি। দেখুন কি সুন্দরভাবে মাখাতে। এবার ভালো করে মাখালে ডেলা যে বেঁধে থাকে সেই ডেলাটা ভেঙে যায়। ভালোভাবে মাখালে বেসনের এরকম শক্ত ভাবটা থাকবে না, নরম হবে বেশ। দেখুন ব্যাটারটা, দেখুন আমি জল দিয়ে বেশি পাতলা করে নিলাম। কেমন ব্যাটারটা তৈরি হয়েছে, এরকম ঘন করতে হবে। এবার আমি এটা কড়ি করার জন্য এটা আমি জল দিয়ে ভালো করে আলাদা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ওটা বড়ি করার জন্য, এটা কড়ি করার জন্য। আর দিয়ে ভালো করে কচলি কচলি মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কড়িটা করার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হয় বন্ধুরা, যাতে বড়িগুলো ভালো করে ভিজে। দেখুন দিয়ে দিলাম। এবার বড়ি ভাজার জন্য আমি সর্ষের তেল, তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে। এর বড় পাত্র থেকে আমি ছোটো পাত্রে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। দেখুন এবারে ব্যাটারটাকে আমি আস্তে আস্তে ছোটো ছোটো বড়ির শেপ দিয়ে দেবো। বড়ির মতো ছোটো ছোটো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। একটা কথা বন্ধুরা, তেলটা গরম হওয়ার পরে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আলতো হাতে বড়িগুলো উল্টে পাল্টে দিতে হবে, এপিট ওপিট করে পাল্টে দিতে হবে। খুব সুন্দরভাবে দেখবেন বড়িগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। বন্ধুরা, আপনারা শুধু মুখেই বড়ি ভাজাটা খেতে পারেন, খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে, অসাধারণ। নিরামিষে একটা রেসিপি আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে, আপনারাও করে দেখবেন। বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। দেখুন আমার বড়া ভাজাটা হয়ে গেছে, তুলে নিব। কি সুন্দর গোল গোল ফুলে উঠেছে। দেখুন বড়া ভাজাটা হয়ে গেছে। আমি এক এক করে সব বড়া ভাজা করে নিয়েছি। এবারে আমি কড়িটা বানানোর জন্য আমি দেখুন ফোড়নে দিব 5টা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর দিয়ে দিব একটু 1 চামচ 5 ফোড়ন। বন্ধুরা, এটা ভালো করে লাল করে ভাজা হওয়া পর্যন্ত আমাদেরকে কড়িটা দেওয়া যাবে না, আগে ভালো করে লাল করে ভেজে নেব। এই তেলের ওপরে আমাদেরকে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে বন্ধুরা, কড়িটা করার জন্য। ওপর থেকে দিলে পরে হলুদটা গলে না, ডাব বেঁধে যায়। দেখুন ভালো করে আমি তেলের মধ্যে হলুদটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার যতক্ষণ না লঙ্কা পুড়বে ততক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যখন কড়িটা করবেন আঁচের মিডিয়াম একদম লো রাখতে হবে, যাতে হাই করলে পরে কড়িটা ফেটে যায়। সেভাবে দেওয়া যাবে না, আমাদেরকে একদম লো করে রাখতে হবে। দেখুন
আমি একদম লো করে রেখেছি গ্যাসের আঁচটা, দেখুন দেখিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে ভালো করে। কড়িটা আস্তে আস্তে নেড়ে যেতে হবে যাতে একটু ঘনত্বটা বাড়ে। আমি পাতলা করে দিতে হবে বন্ধুরা, ব্যাটাটা মোটা দেওয়া যাবে না, পরে গিয়ে এটা ঘন হয়ে যাবে। দেখুন আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, ঘনটা বেশি হয়েছিল বলে। এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে দেখুন কতটা পাতলা হয়েছে, দেখছেন জলের মতো। এবার এইটা নাড়তে নাড়তে এটা ঘনটা বেড়ে যাবে, ঘনত্বটা বাড়বে। দেখে নিন আমি কেমন করে করছি। এর উপর থেকে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কড়িটা করার জন্য লবণ দিতে হবে। বড়াতে তো লবণ দেওয়া আছে, সামান্য পরিমাণে দিলাম একটু লবণ। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে নাড়াতে হবে, একদম আঁচ মিডিয়াম থাকে, একদম লো থাকবে বন্ধুরা। লো আঁচে কড়িটাকে নেড়ে নিতে হবে আস্তে আস্তে। আস্তে যতক্ষণ নাড়বো দেখবেন আস্তে আস্তে ঘনটা বেড়ে যাবে। এবার বড়িটা দিয়ে দিলাম, পরে দিলে পরে বড়িটা ভালো করে ভিজবে না। এই কড়ির মধ্যে বড়িটা ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, খুব সুন্দর লাগে খেতে। এবার এইভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, নয়তো তলায় ধরে যাওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা খেতে অসাধারণ হয়, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে নিরামিষ রেসিপিতে। দেখুন ঘনতা কত হয়েছে দেখতে পাচ্ছেন। নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা খেয়ে দেখবেন আমাদের কেমন হয়েছে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে রেসিপিটা। দেখে নেন আমার রেসিপিটা একদম পুরো মানে হয়ে গেছে, রেডি। ঘন ভাবটা চলেছে দেখুন একবারে। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্বটা বাড়লো। পুরো ঘন হয়ে যাবে। দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, কেমন লাগছে দেখুন, একদম ঘন হয়ে গেছে। বন্ধুরা ধন্যবাদ।